বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেই প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি অর্থনীতি অনার্স প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের প্রথম বর্ষের জন্য গণিতে, দ্বিতীয় বর্ষের জন্য গাণিতিক অর্থনীতি, কাম্যকরণ অধ্যায়ে বাজার নিয়ে যে সকল সমস্যা বিগত সালে প্রশ্নে এসেছে তার 3 নম্বর ক্লাসে আমি উপস্থিত হয়েছি। আশা করি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই ক্লাসটি সকলের জানার জন্য তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচার করে দেবে। যা যা করার দরকার তোমরা জানো, সেটুকু প্রত্যাশা আমি করতেই পারি। আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় NU 2015 সালের যে প্রশ্নটা অনার্স প্রথম বর্ষে এসেছে, সেই প্রশ্নটা এই প্রশ্নটার মতোই, এই সংখ্যাটা শুধু চেঞ্জ করে দিয়ে 17 এসেছে, 24 সালেও এসেছে প্রথম বর্ষে। দ্বিতীয় বর্ষে তো এরকম অঙ্কই কয়েক বছর আসছে। তাহলে যাই হোক, প্রথম বর্ষ হোক আর দ্বিতীয় বর্ষে হোক, প্রথম বর্ষ করলে দ্বিতীয় বর্ষে আর লাগে না, একই আলোচনা। আবার প্রথম বর্ষে যারা ভালো করে শিখো নাই তারা এখন শিখবে, এটাই স্বাভাবিক। তাহলে কি দেওয়া আছে অঙ্কটা? 15 সালে যে অঙ্কটা হুবহু আসছে সেটা, এটা 17 সালেও আসছে এই ধরনের, 24 সালেও আসছে। আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে, কোনো কথাই যাতে বাদ পড়ে না যায়। তাহলে এখানে 1 নম্বর দেওয়ার দরকার নাই, 2টা প্রশ্ন আছে। সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কত? কিউর মান বের করতে হবে। ও মুনাফা কত? পায়ের মান বের করতে হবে, পায়ের মান বের করতে হবে। তাহলে 2টা জিনিস আমরা গত ক্লাসে 2 নম্বর লেকচারেও আমরা এরকম অঙ্কই করেছি। যাই হোক, তাহলে এখানে আমি একটি কথা বলে রাখি, আগের অঙ্কে দ্বিতীয় ক্লাসে এখানে দেওয়া ছিল কি আর দেওয়া ছিল মোট আয়, এখন দেওয়া আছে পি দেওয়া আছে। পি এর অপর নাম কি? গড় আয়, এআর। এআর দেওয়া থাকলেও যা করব, পি দেওয়া থাকলেও তাই করব। তাহলে আমরা অ্যান্সারটা শুরু করছি। কালো কালি দিয়ে এটা করি। তাহলে প্রথম দেওয়া আছে পি ইজিক্যাল টু 100 মাইনাস 0.01 কিউব, এটা দেওয়া আছে। 100 মাইনাস 0.01 কিউব। এখান থেকে আমরা আরটা বের করে নেব। আর ইজিক্যাল টু পি ইন্টু কিউ। তাহলে এইটারে পি দিয়া গুণ, এই পি এর কিউ দিয়া গুণ, কিউ দিয়া গুণ। তাহলে কত হবে? 100 কিউ মাইনাস এটারে, এই পুরা পি এর মানের কিউ দ্বারা গুণ। এটারে কিউ দিয়ে গুণ করলে 100 কিউ মাইনাস এখানে হবে 0.01 কিউ স্কয়ার। আর এর মান হয়ে গেল। আর সি এর মান তো আমার দেওয়া আছে, সি ইজিক্যাল টু কত? 50 কিউ প্লাস 30,000। আস্তে আস্তে করি আমরা, ভুল যাতে না হয়। সর্বোচ্চ মুনাফা নির্দেশক, তাহলে আমরা জানি কি জানি, আমরা আস্তে আস্তে করি। মুনাফা মানে পাই ইজিক্যাল টু আর মাইনাস সি। আর কত? 100 কিউ মাইনাস 0.01 কিউ স্কয়ার মাইনাস 50 কিউ মাইনাস 30,000। এটাকে আমরা একটু ছোট করে যোগ বিয়োগ করে দিই। তাহলে 100 কিউ থেকে 50 কিউ গেলে থাকে 50 কিউ মাইনাস 0.01 কিউ স্কয়ার মাইনাস 30,000। সহজ অঙ্ক। তাহলে মুনাফা অপেক্ষক হয়ে গেল, মুনাফা অপেক্ষক হয়ে গেল। এখান থেকে আমরা এখন সর্বোচ্চ মুনাফা, প্রথম শর্ত মত তোমরা লিখবা সুন্দর করে।
মুনাফা সর্বোচ্চকরণের প্রথম শর্ত মতে। তাহলে কি প্রথম শর্তটা কি? ডি পাই বাই ডি কিউ। কিউ ছোট হাতে থাকলে ছোট হাতে লিখবো, বড় হাতে থাকলে বড় হাতে লিখবো। এইটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব। এটারে করলে হয় 50, একবারে করে ফেললাম। মাইনাস এই 2 সামনে আসবে, 2 দিয়ে গুণ করলে হবে 0.02 কিউ, মাইনাস এটারে করলে হবে 0, সমান সমান সূত্রের যে মুনাফা সর্বোচ্চকরণের প্রথম শর্ত ডি পাই বাই ডি কিউ সমান সমান যে, এখান থেকে আমরা বের করি -0.02 কিউ সমান সমান, এটা মাইনাস করে ওদিকে নিয়ে যাই, তাহলে মাইনাস মাইনাস কাটা, কিউ ইজ ইকুয়াল টু উপরে হবে 50, নিচে হবে 0.02। এটা দিয়ে করলে কত হয়? 1000, তাহলে এটা দিয়ে করলে হয় 2500, 2500 হয়ে গেল। কিউর মান আমরা পেয়ে গেছি। এখন দ্বিতীয় শর্ত আমাদের করতে হবে। দ্বিতীয় শর্তটা কত হয়? ডি স্কয়ার পাই বাই ডি কিউ স্কয়ার। প্রথমবার করে যেটা পেলাম এটাকে আবার করব, করলে কত হয়? এখানে 0 হয়, মাইনাস এটার করলে হয় 0.02, আর না এটা মাইনাস, তাহলে লেস দেন 0। তোমরা সুন্দর করে লিখবা, যেহেতু ডি স্কয়ার পাই, লিখো একটু, যেহেতু ডি স্কয়ার পাই বাই ডি কিউ স্কয়ার লেস দেন 0, তাই মুনাফা সর্বোচ্চ হবে যখন কিউ ইজ ইকুয়াল টু 2500। তাহলে যেহেতু ডি স্কয়ার পাই বাই ডি কিউ স্কয়ার লেস দেন 0, যেহেতু মাইনাস হয়েছে, তাই মুনাফা সর্বোচ্চ হবে যখন কিউ ইজ ইকুয়াল টু, অথবা সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ কিউ ইজ ইকুয়াল টু 2500। তাহলে আমাদের প্রথম অংশটা শেষ হলো। দ্বিতীয় অংশ বলছে মুনাফার পরিমাণ কত, সর্বোচ্চ মুনাফাটা কত। তাহলে আমরা ওই পাইয়ের মধ্যে মানটা বসিয়ে দেব। পাইটা কত ছিল? পাইয়ের মান ছিল 50 কিউ মাইনাস 0.01 কিউ স্কয়ার মাইনাস 30,000। এটা আছে। তাহলে এখানে কিউর মান কত পেয়েছি আমরা? 8। এটা বসাই দিই, 50 ইন্টু 2500 মাইনাস 0.01 ইন্টু 2500 স্কয়ার মাইনাস 30,000। এইগুলি সব যোগ বিয়োগ করলে কত হয় আমরা একটু দেখি। এইগুলি সব যোগ বিয়োগ করলে হয় 32,500। 32,500। তাহলে আমরা ডি পাই বাই ডি কিউ থেকে 0 থেকে সমান সমান 0 থেকে কিউর মান যেটা পাবো সেটা আমরা এই মুনাফা অপেক্ষকে বসিয়ে দিলে সর্বোচ্চ মুনাফার পরিমাণ পেয়ে যাবো, যা হয় হবে। তাহলে এই জাতীয় অঙ্ক আমি আর করাবো না। এখানে 3টা অঙ্ক মূলত, যদি পি দেওয়া থাকে 8টা বের করে নেব, এআর দেওয়া থাকলেও এই যে গুণ করে আমরা টিআর বের করে নেব। আর যদি টিআর দেওয়া থাকে তাহলে তো আর বের করতে হবে না, ডাইরেক্ট মুনাফা বের করে নেব, আর থেকে সি বাদ দিব। একটু বিষয়, দ্রব্যটার দাম বা চাহিদা অপেক্ষা পি দেওয়া থাকে, পি দেওয়া থাকলে এটারে কিউ দিয়ে গুণ করে আমরা টিআর আর বের করে নেব। আর যদি আর দেওয়া থাকে তাহলে কিন্তু এই কাজটা করতে হবে না, খেয়াল করতে হবে কি আর দেওয়া আছে না পি দেওয়া আছে। আর দেওয়া থাকলে ডাইরেক্ট পাই ইজ ইকুয়াল টু আর মাইনাস সি,
দ্বিতীয় ক্লাসে যেটা আমরা করেছি। আর যদি পি দেওয়া থাকে, এই অঙ্কগুলিতে সব পি দেওয়া আছে, পি দেওয়া থাকে এটাকে কিউ দিয়ে গুণ করে আর বের করে তারপরে মুনাফা অপেক্ষক বের করতে হবে। তাইলে মুনাফা সর্বোচ্চ কোণের প্রথম শর্ত কি? ডি পাই বাই ডি কিউ সমান সমান 0 ধরে কিউর মান পেয়ে যাব। সেকেন্ড অর্ডার করে দেখব নেগেটিভ কিনা। যদি এখানে কিউ থাকতো কিউর মানটা বসিয়ে দেখতাম। এই অঙ্কে কিউ নাই, আগের অঙ্কে কিন্তু কিউ ছিল। কিউ থাকলে কিউর মান বসিয়ে দেখবো প্লাস না মাইনাস, আর যদি ডাইরেক্ট চলে আসে তাহলে তো কোনো কথাই নাই। তাহলে যেহেতু ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার লেস দেন 0, তাই এখানে মুনাফা সর্বোচ্চ হবে যখন কিউ ইজ ইকুয়াল টু এত, অথবা মুনাফা সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ কিউ ইজ ইকুয়াল টু এত। দ্বিতীয় অঙ্ক, এখানে সর্বোচ্চ মুনাফার পরিমাণ বলছে, সুন্দর করে আমরা লিখবো, এখানে বাংলায় লিখবো সর্বোচ্চ মুনাফা, কমা দিয়ে লিখবো পাই ইজ ইকুয়াল টু, এটা লিখবো, এখানে কিউর মানটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করবো মনোযোগ দিয়ে, ক্যালকুলেটর দিয়ে, যাতে ভুল না হয়। একটা ভুল হয়ে গেলে কিন্তু আর নাম্বারটা আমরা পাবো না, আর পেলেও পুরো নাম্বারটা দিবেন। 5 থাকলে 2 দিবে, 1 দিবে, দয়া, কারো দয়ার উপর আমরা নির্ভরশীল হতে চাই না, এই জন্য মনোযোগ দিয়ে আমরা করব। তাহলে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ, মুনাফার পরিমাণ, দ্রব্যটির দাম যদি বলতো, এখানে আমরা এই পি এর মানটা বসিয়ে দিতাম, কিউর মানটা, তাহলে দ্রব্যটার দাম হয়ে যেত। যদি ব্যয় বলতো এখানে বসিয়ে দিতাম, গড় ব্যয় বললে এটারে কিউ দিয়ে ভাগ করে সেখানে কিউর মান বসিয়ে দিতাম, গত ক্লাসে যেটা করেছি। যাই হোক, তাহলে এখান থেকে সবচেয়ে বেশি বলে পরিমাণ তো বলবেই, কিউর মান, মুনাফার পরিমাণও বলে, দ্রব্যটির দাম কত এটাও বলে। তো দাম বলে আমরা কোথায় বসাবো? পি এ বসাবো। তাহলে মুনাফা উৎপাদনের পরিমাণ কত মানে কিউ, মুনাফার পরিমাণ কত মানে পাই, আর দাম কত মানে পি। এগুলি আমাদেরকে সচরাচর বলে থাকে, আমরা মনোযোগ দিয়ে করব। অঙ্ক যারা পারে তাদের জন্য খুবই সহজ, যারা পারে না তাদের জন্য তো কঠিন। এটার রেজাল্টটা এরকম হয়, যারা পারে, আগে তো 80তে পরীক্ষা হতো, 80তে যারা পারে 80তে 60, 65, 68 পর্যন্ত আমি দেখেছি, অনেকে 70-এর উপরও পেয়ে যায়, সব হয়। ওই থিওরিতে 1-2 করে কম পায়, সেক্ষেত্রে 8, ওইখানে 5টা 4টা প্রশ্ন, 5টা প্রশ্নে 5, এখানে 5টা প্রশ্নে 5, যদি থিওরি থাকে তাহলে 5 থেকে 10 কম পায়, তাহলে 80-এর মধ্যে 70। আর যদি সব হয়ে যায়, ওই থিওরিগুলির মধ্যেও যদি ছোট ছোট অঙ্ক থাকে, তাহলে সেখানে 72, 74 পেতে পারে। আর সচরাচর 6-এর ঘরে 65, 62, 63 আমি অনেক দেখেছি এরকম। আর যারা অঙ্ক পারে না, শুধু থিওরি অ্যান্সার করে, তাদের কিন্তু পাস মার্ক আসে না, আমি দেখেছি। ওই 2-1 করে পেয়ে ওই যদি কিছু ক বিভাগে তাকে ছিল, ক বিভাগে যদি কিছু পেয়ে যায় 10, আর এইভাবে সেইভাবে মিলে আরো 10-15 পায়। শুধু থিওরির উপর নির্ভর করলে কিন্তু পাস হবে না। অঙ্কগুলি আমাদের সেকেন্ড ইয়ার অঙ্ক কিন্তু ফার্স্ট ইয়ার অঙ্ক হচ্ছে সহজ, অর্থাৎ ফার্স্ট ইয়ারে তো কিছু শেখা হয়, এই জন্য সেকেন্ড ইয়ারের কিছু কিছু জিনিস আছে আগেরগুলি, সেক্ষেত্রে সেকেন্ড ইয়ারের অঙ্কটা মূলত তুলনামূলকভাবে ফার্স্ট ইয়ারের সিলেবাসও কম, একটু সহজ। যাই হোক, সহজ কঠিন ওইটা বিষয় না, আমরা চেষ্টা করব ভালো করার জন্য। অর্থনীতি নিয়ে যারা পড়ে আমরা মনে করব সবাই ভালো করি, ভালো ফলাফল করি, সে প্রত্যাশা রেখে আমি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাই।